আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ সুমন আলী। আইএসটি এডুকেশন কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা একটা ক্লাস নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম, সেটা হচ্ছে সিবিএস। সিবিএস মানে কার্ডিওভাস্কুলার সিস্টেম। আমাদের যে আমরা সিস্টেমগুলো পড়ছি, তো সিস্টেমের মধ্যে একটা সিস্টেম হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম। দেখেন, এই কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে আমাদের তিনটা বেসিক চলে আসছে। ঠিক আছে, আজকে আমরা এই হার্টের সম্পর্কে বিস্তারিত কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব, যেটা হচ্ছে আপনাদের আইএসটি লেভেলে পড়তে গেলে আপনাদের এগুলো জানা অত্যাবশ্যনীয়, আপনাদের এগুলো জানতে হবে। তো আমি আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিবিএস মানে কার্ডিওভাস্কুলার সিস্টেম। এখন কার্ডিওভাস্কুলার সিস্টেম হচ্ছে কি সেটা আমাদের জানতে হবে। দেখেন, আমরা যখন বেসিকটা আলোচনা করেছিলাম সেখানের মধ্যে আমাদের দুইটা জিনিস আমাদের মধ্যে চলে আসছে। এখানে দেখেন, বেসিক যখন আমরা পড়ছিলাম তখন হচ্ছে সিতে আমরা এখানে কি আসছে আমাদের কার্ডিও। কার্ডিও মানে কি? হার্ট। কার্ডিও মানে কি? হার্ট। আর হচ্ছে কি ভিতে কি আছে? ভাস্কুলার। আর এসতে কি? সিস্টেম। এখন কার্ডিয়াক মানে কি আমরা পড়ছিলাম? হার্ট। কার্ডিও যেখানে থাকুক না কেন সেটা আমাদের হার্ট নিয়ে আলোচনা করা হয়েছে। হার্ট, ঠিক আছে, হার্ট নিয়ে আলোচনা করা হয়েছে। আর হচ্ছে আমাদের যে যেটা বলবো আমরা ভাস্কুলার। ভাস্কুলার হচ্ছে কি আমাদের শরীরের যে বিভিন্ন ব্লাড ভেসেল গুলো রয়েছে, মানে রক্তনালী ধমনী যেগুলো রয়েছে সেটা হচ্ছে আমাদের ভাস্কুলার। সিস্টেম মানে কি? তন্ত্র। এগুলো পুরো কি একটা হার্ট এবং ব্লাড ভেসেল নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম। তো আমরা একটু এগুলো সম্পর্কে একটু বিস্তারিত জানবো। সিবিএস সম্পর্কে মানে কার্ডিওভাস্কুলার সিস্টেম, সিভিএস, কার্ডিওভাস্কুলার সম্পর্কে আজকে একটু আমরা বিস্তারিত জানবো। তো কার্ডিওভাস্কুলার সিস্টেম প্রথমেই আসলে আমাদের একটা জিনিস চোখে পড়ে, সেটা হচ্ছে হার্ট। আগেই বলেছিলাম যে হার্ট এবং ব্লাড ভেসেল নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম। তো আজকে আমরা যেহেতু হার্ট নিয়ে আলোচনা করব, তো হার্টের আজকে আমরা বিস্তারিত সব জানবো। তো প্রথমে আমরা হার্টের ডেফিনিশনটা জানবো, হার্ট কাকে বলে। যেহেতু আমরা হার্ট নিয়ে আলোচনা করবো, তো হার্ট হচ্ছে কাকে বলে সেই জিনিসটা আমরা আজকে জানবো। এখন যেখানে এখানে স্পেস কম, সেজন্য হচ্ছে আমি একটু হার্ট বাংলাতে বুঝে দেওয়ার চেষ্টা করি। যখন আমরা হার্টের ডেফিনেশন বা হার্টের সংজ্ঞা পড়বো, তখন আমরা যদি ইংলিশে বলতে যাই তখন আমরা বলবো হার্ট ইজ এ কনিক্যাল হলো মাসকুলার অর্গান situated in the middle mediastinum of the thoracic cavity. Heart pump the blood to the various part of the body. দেখেন, এটা হচ্ছে হার্ট ইজ এ কনিক্যাল হলো। কনিক্যাল হলো মানে হচ্ছে আপনি ওই যে কলার থোর, যেটা হচ্ছে আপনার কলা যখন মুকুল দেয়, মানে যখন হচ্ছে কলা হবে তার আগে হচ্ছে একটা মুকুল, যেটা হচ্ছে আমাদের রান্না করে খাওয়া যায়, সেটা হচ্ছে ওরকম একটা শেপ। ঠিক ওরকম একটা শেপ, সাপোজ হচ্ছে এরকম একটা শেপ, কলার থোরটা ঠিক এরকম হয়। তো এই শেপ হচ্ছে আমাদের হার্টের শেপ, যেটা কনিক্যাল শেপ। হার্ট ইজ এ কনিক্যাল হলো। হলো মানে কি? ওর মধ্যে কিছু এর ভিতরে কি গর্ত থাকে, ঠিক আছে? হার্টের মধ্যে কি ফাঁকা থাকে না? এরকম ফাঁকা থাকে না, এটা বোঝাচ্ছে। কনিক্যাল হলো মাসকুলার অর্গান। এটা কি? একটা মাংসপেশি দ্বারা হচ্ছে একটা অঙ্গ। মাসকুলার মানে কি? মাংসপেশি। আমাদের অঙ্গ কি? মাংসপেশি দ্বারা এই হার্টটা গঠিত। তাহলে কি আমাদের ডেফিনেশন হচ্ছে হার্ট ইজ এ কনিক্যাল হলো মাসকুলার অর্গান সিচুয়েটেড ইন দা। সিচুয়েটেড মানে কি? সিচুয়েটেড মানে কি? হার্টের অবস্থানটা কোথায়? সিচুয়েটেড মানে বোঝানো হচ্ছে হার্টের অবস্থানটা কোথায়। সিচুয়েটেড ইন দা মিডিল মিডিস্টেনাম। মিডিল মিডিস্টেনাম কি? আপনাদের আমাদের যে আমাদের যে দুই ফুসফুস রয়েছে, আমরা তো দুই ফুসফুস রয়েছে যে আমাদের, তখন আমরা যদি এইখানে যে একটা ফুসফুস আঁকাই, দেখেন এখানে যদি একটা ফুসফুস আঁকাই, সাপোজ এটা আমাদের একটা লাংস, ফুসফুস, ঠিক আছে? এর এখানে যে আমাদের স্টারনাম থাকে, স্টারনাম থাকে না আমাদের, বোন যে পড়ছিলাম এখানে আমরা স্টারনাম পড়ছিলাম, এটা স্টারনাম, এটা আমরা স্টারনাম পড়ছিলাম। ঠিক এই স্টারনামের নাম অনুসারে এটা হচ্ছে আপনার মিডিল মিডিস্টেনাম, মানে দুই ফুসফুসের মাঝখানে, ঠিক আছে? দুই ফুসফুসের মাঝখানে যে স্পেসটা রয়েছে সেটা হচ্ছে মিডিল মিডিস্টেনাম। আর এখানে যে একটা দেখতেছেন এটা হচ্ছে কার্ডিয়াক ফোসা, মানে এই জায়গায় হার্টের ঠিক অ্যাপেক্স যেটা রয়েছে, অ্যাপেক্স যেটা রয়েছে সেটা হচ্ছে এদিক এইভাবে থাকে, মোড়ানো থাকবে, ঠিক আছে?
তাহলে বললাম কি হার্ট ইজ এ কনিক্যাল হলো মাসকুলার অর্গান সিচুয়েটেড ইন দ্য মিডিল মিডিস্টার্নাম অফ দ্য থোরাসিক ক্যাভিটি। মিডিল মিডিস্টার্নাম মানে দুই ফুসফুসের মাঝখানে যে ফাঁকা থাকে সেখানে থাকবে এবং থোরাসিক ক্যাভিটিতে এখানে তো আমরা আমাদের হচ্ছে বিভিন্ন ধরনের থাকবে, রিপস থাকবে, মানে বুকের খাঁচা যেটা বলো, এই রিপসের এগুলো তো রিপসের মাঝখানে থাকবে। তাহলে বলো তো মিডিল মিডিস্টার্নাম অফ থোরাসিক ক্যাভিটি, হার্ট পাম্প দা ব্লাড, মানে কি হার্ট হৃৎপিণ্ড কি করবে, পাম্প করবে কি ব্লাড, হার্ট পাম্প দা ব্লাড টু দা ভেরিয়াস পার্ট অফ দা বডি। এখান থেকে ব্লাড পাম্প করে আমাদের ভেরিয়াস মানে কি পুরা শরীরে, এখান থেকে আমাদের শরীর থেকে এখান থেকে এদিকে যাবে, অ্যাবডোমিনালে যাবে, তারপরে উপর দিকে যাবে, আমাদের মাথা আছে, পুরা শরীরকে আমাদের তো ব্লাড সাপ্লাই রয়েছে তাই না। তো যেখানে যেখানে ব্লাড সাপ্লাই, যেখানে যেখানে যেটা প্রয়োজন সেখানে সেখানে ব্লাড সাপ্লাই দেবে। তাহলে হচ্ছে হার্ট কি, হার্ট ইজ এ কনিক্যাল হলো মাসকুলার অর্গান situated in the middle mediastinum of the thoracic cavity, heart pump the blood to the various part of the body. এটার বাংলা কি, হার্ট হচ্ছে একটা কনিক্যাল শেষ, এর অবস্থান কোথায়, মিডিল মিডিস্টার্নাম দুই ফুসফুসের মাঝখানে, ঠিক আছে, দুই ফুসফুসের মাঝখানে অবস্থিত অফ দ্য থোরাসিক ক্যাভিটি, এবং বুকের খাঁচার ঠিক মাঝখানে। ক্যাভিটি মানে কি গর্ত, মানে কোন জায়গায় ফাঁকা জায়গা গর্ত বুঝাইছে, ঠিক আছে, ক্যাভিটি থোরাসিক ক্যাভিটি। হার্ট পাম্প দা ব্লাড, হৃৎপিণ্ড কি পাম্প করবে কি, পাম্প করবে কি ব্লাড টু দা ভেরিয়াস পার্ট অফ দা বডি, পাম্প করে কি কোথায় নিয়ে যাবে, পুরা শরীরে আমাদের কি ব্লাডটা সাপ্লাই দেবে। আচ্ছা আমরা ডেফিনেশন জানলাম। তো এখন আমাদের যদি ব্লাড সার্কুলেশন জানতে যাই তখন আমাদের কিছু জিনিস আমাদের খেয়াল রাখতে হয়। হার্টের চেম্বার, হার্টের চেম্বার জানতে হয়, ঠিক আছে। তো হার্টের চেম্বার হচ্ছে 4টি। হার্ট হার্ট চেম্বার 4 টাইপ, 4 টাইপ। হার্টের চেম্বার কয়টা, 4 টাইপ। এক নাম্বার কি, এক নাম্বার হচ্ছে লগা রাইট এট্রিয়াম, রাইট এট্রিয়াম। দুই নাম্বার কি রাইট লেফট এট্রিয়াম। আর 3 নাম্বার কি রাইট ভেন্ট্রিকল। আর 4 নাম্বার কি লেফট ভেন্ট্রিকল। আচ্ছা হার্টের আমরা যদি সার্কুলেশন করতে যাই তাহলে আমাদের এই 4টা জিনিস খেয়াল রাখতে হবে। হার্টের চেম্বার কয়টা, 4টা। একটা কি রাইট এট্রিয়াম, লেফট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। তো দেখো তো আমরা 4টা চেম্বার বললাম, তো 4টা চেম্বারের জায়গায় আমরা হচ্ছে 4টা জিনিস লিখে দিই। তাহলে আমরা একটু লাল কলম দিয়ে আমরা হচ্ছে সেটা বোঝানোর চেষ্টা করি। তাহলে রাইট এট্রিয়াম এটা কি আমাদের ডান পাশে রয়েছে না, হার্ট তো আমাদের এটা সামনের পিঠটা, আমাদের এখানে যে ড্রয়ার লেভেলটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সামনের পিঠের একটা ড্রয়ার লেভেল দেখানো হয়েছে। তো এইখানে হচ্ছে আমাদের রাইট এট্রিয়াম যেহেতু আমাদের ডান পাশে থাকবে, রাইট মানে কি ডান, এট্রিয়াম কি একটা চেম্বারের নাম, তো হচ্ছে এটা হচ্ছে আমাদের রাইট এট্রিয়াম, ঠিক আছে। আর ঠিক এর বাম পাশে কি লেফট এট্রিয়াম, তারপরে কি রাইট ভেন্ট্রিকল বললাম, তো হচ্ছে এটা রাইট ভেন্ট্রিকল। তারপরে বললাম কি লেফট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল, তো হচ্ছে এটা লেফট ভেন্ট্রিকল। তো আমাদের হার্টের চেম্বার রাইট এট্রিয়াম, লেফট এট্রিয়াম, তারপরে রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। তো আমাদের হার্টের চেম্বার আমরা 4টা জানলাম। তো এখন আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে, এটা আমরা মুছে ফেলি, হার্টের চেম্বার জানলাম আমরা 4টা। আমরা চেম্বার জানলাম কয়টা, হার্টের চেম্বার 4টা জানলাম। তো এগুলোর কিছু আমাদের এখন নাম জানতে হবে। হার্টের মধ্যে কি কি উপাদান থাকে, মানে কি কি জিনিস থাকে। একটা হার্ট, একটা যে হার্ট আমাদের হিউম্যান বডির হার্ট, এই হার্টের মধ্যে কি থাকে এই জিনিসগুলো জানবো আমরা। হার্টে কি কি থাকে, কিছু কিছু পার্টের, হার্টের কিছু পার্টের নাম আছে, সেই পার্টের গুলো নাম জানবো। তো আমরা 4টা চেম্বারের নাম জেনেছি, এটা রাইট এট্রিয়াম, লেফট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। তো আমাদের আরো কিছু জানতে হবে, সেটা হচ্ছে আমাদের থাকে কি থাকে হচ্ছে এক নাম্বার যদি দেখি আমরা আলো কলমটা অফ করি, দেখেন আমরা যখন দেখি আমাদের যে ভেনা কেবা থাকে, ভেনা কেবা এক নাম্বার হচ্ছে ভেনা কেবা থাকে, এটা হচ্ছে সুপ, আর হচ্ছে কি ইনফিরিয়র
সুপিরিয়র মানে এবং ইনফিরিয়র ভেনা কাভা থাকে। এবং 2 নাম্বার যদি আমরা দেখি তাহলে হচ্ছে আমাদের কি পালমোনারি টাং থাকে, পালমোনারি ট্রাঙ্ক বা পালমোনারি আর্টারি যেটা বলেন। 3 নাম্বার কি, 3 নাম্বারে হচ্ছে আমাদের কি থাকবে, আমাদের অ্যাওর্টা থাকবে, ঠিক আছে, অ্যাওর্টা থাকবে। তারপরে 4 নাম্বার কি, 4 নাম্বার থাকবে কি পালমোনারি ভেইন থাকবে, পালমোনারি ভেইন থাকবে। এবং কি থাকবে, এখন থাকবে হচ্ছে আমাদের যে আমাদের যে ব্লাড গুলো যে যায় আর কি, করোনারি আর্টারি যেটা বলে, করোনারি আর্টারি। 5 নাম্বার করোনারি আর্টারি। আচ্ছা, আমাদের এই কয়েকটা জিনিস আমরা হার্টের মধ্যে আমরা যখন আমরা পড়তে যাব তখন এই কয়েকটা জিনিস আমাদের মধ্যে আসবে জিনিসগুলো। এটা কি ভেনা কাভা, এটা ভেনা কাভা থাকে দুইটা, একটা সুপিরিয়র ভেনা কাভা এবং ইনফিরিয়র ভেনা কাভা। আমরা যখন হচ্ছে বেসিক পড়ছিলাম তখন সুপিরিয়র কি ইনফিরিয়র কি এগুলো আমরা জানছি। সুপিরিয়র মানে কি উপরে, ইনফিরিয়র মানে নিচে। আচ্ছা, পালমোনারি টাং থাকবে বা পালমোনারি আর্টারি যেটা আছে ওটা। আর পালমোনারি তো মানে আপনি জানেন পালমোনারি কি, পালমোনারি যেটা থাকে ওটা হচ্ছে বুঝবেন যে আপনি ফুসফুসের সাথে কোনো লাইন সংযুক্ত আছে। পালমো মানে কি ফুসফুস, মানে আমাদের যে লাংস আছে, লাংসের সাথে লাংসের আরেকটা নাম কি পালমোনারি, ঠিক আছে, লাংসের আরেকটা নাম কি পালমোনারি। যেমন আছে আমরা কার্ডিয়াকের আরেকটা নাম করছি কি হার্ট, ঠিক আছে। তারপর অ্যাওর্টা থাকবে, অ্যাওর্টা তো পালমোনারি ভেইন, ওই যে যেটা হচ্ছে ফুসফুসের যেটা বিষয় বললাম ওটা পালমোনারি ভেইন। তারপরে করোনারি আর্টারি। হার্টের কিন্তু নিজস্ব ব্লাড সাপ্লাই রয়েছে, হার্টের নিজস্ব ব্লাড সাপ্লাইয়ের নাম কি করোনারি ব্লাড সাপ্লাই, ঠিক আছে। আচ্ছা, এগুলো জিনিস আমরা জানতে পারবো। তো এখন যেহেতু আমি এগুলো জিনিস আপনাদের দেখালাম, তো এগুলো জিনিস আমি একটু এখানে একটু মার্ক করে দিই, কারণ হচ্ছে এখানে মার্ক করে না দিলে আপনি বুঝতে পারবেন না। ঠিক এই হার্টের চিত্রটা দেখেন, এটা হচ্ছে আমাদের হিউম্যান বডির একটা হার্ট, ঠিক আছে, এটা আমাদের হিউম্যান বডির একটা হার্ট, ঠিক আছে। এই হার্টের চিত্রের মাধ্যমে আপনাদের দেখাবো কিভাবে আমাদের ব্লাড সাপ্লাই হচ্ছে। তো আমি প্রথমে বলেছিলাম ভেনা কাভা, হার্টের ভেনা কাভা থাকে দুইটা, একটা সুপিরিয়র ভেনা কাভা। তো হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা, ঠিক আছে, এটা এটা হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা, আর এর নিচেরটা কি ইনফিরিয়র ভেনা কাভা, ঠিক আছে। সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটা পড়ছিলাম কি পালমোনারি ট্রাঙ্ক, ঠিক আছে, পালমোনারি ট্রাঙ্ক পড়ছি কোনটা, পালমোনারি ট্রাঙ্ক পড়ছি কি আমরা এটা এই যেটা, ঠিক এটা পালমোনারি ট্রাঙ্ক, পালমোনারি ট্রাঙ্ক। আচ্ছা, এখন পালমোনারি ট্রাঙ্ক গেল আমাদের বা পালমোনারি আর্টারি। তারপরে যেটা হচ্ছে অ্যাওর্টা, আমাদের অ্যাওর্টা পড়তে হবে, ঠিক এই যেটা, এই জিনিসটা হচ্ছে কি আমাদের অ্যাওর্টা, এটা কি আমাদের অ্যাওর্টা, ঠিক আছে, অ্যাওর্টা। আচ্ছা, এখন আমরা এগুলো তো আমরা মার্ক করে দিয়েছি, চেম্বার, হার্টের 4টা চেম্বার রয়েছে, এই 4টা চেম্বার আমরা ভাগ করে দিয়েছি। তো এখন আর কি দিয়েছিলাম আমরা, এটা সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা। তারপরে দিয়েছিলাম আমরা পালমোনারি ভেইন, এই যে এটা হচ্ছে আমাদের পালমোনারি ভেইন। আচ্ছা, এখন আমাদের আরেকটা আছে, একটা হচ্ছে ভালভ রয়েছে আমাদের, ঠিক আছে, আমাদের কিছু ভালভ রয়েছে। একটা হচ্ছে এটার মধ্যে যে রাইট ভেন্ট্রিকলের মধ্যে যে রয়েছে ট্রাইকাসপিড ভালভ, বাইকাসপিড ভালভ, তারপর হচ্ছে মাইটাল ভালভ রয়েছে, সিমিলুলার ভালভ রয়েছে। তো হচ্ছে সেটা হচ্ছে আমাদের পর্যায়ক্রমে আসবে। তো এই যে এই ভালভটা আমাদের জানতে হবে, এই ভালভটা, এটা যে এখান থেকে দরজাটা রয়েছে না, ভালভ মানে কি, ভালভ মানে দরজা। তো এই ভালভের নাম হচ্ছে কি, এই ভালভের নাম হচ্ছে ট্রাইকাসপিড ভালভ, ট্রাইকাসপিড ভালভ। আর এটা কি
বাইকাসপিড, মানে সেটা লিফ এট্রিয়াম এবং লিফ ভেন্ট্রিকুলারের সাথে যে ভালভ রয়েছে এটা হচ্ছে কি বাইকাসপিড ভালভ, কাসপিড ভালভ। আচ্ছা, আমরা বললাম কি ট্রাইকাসপিড ভালভ, বাইকাসপিড ভালভ, এবং হচ্ছে লাগা কি সেমিলুলার ভালভ, ঠিক আছে। এই যে এওরটিক পালমোনারি যেটা হচ্ছে লাগা সেমিলুলার ভালভ, আর ওটা হচ্ছে লাগা কি মাইটাল ভালভ। তো ওটা আমরা এখানে জায়গা নেই যেহেতু সেটা হচ্ছে আমরা দিতে পারতেছি না। তো হচ্ছে আমরা হচ্ছে হার্টের যাবতীয় মোটামুটি যেগুলো আমাদের সার্কুলেশনের সময় আমাদের লাগবে সেটা হচ্ছে আমরা মোটামুটি ভাবে আমরা এখানে সেটা লিখে ফেলেছি, ঠিক আছে। আরো কিছু লাগবে, তো হচ্ছে হার্টের আরো কিছু, আমরা তো হার্টের 3টা লেয়ার থাকে, পেরিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। তো পেরিকার্ডিয়ামটা কোথায়, সেটা হচ্ছে যে ঠিক আছে হার্টের উপরের পাশে যেটা দেওয়ালের সাথে লেগে আছে, একদম ইয়ের সাথে লেগে আছে, এটা হচ্ছে পেরিকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম। আর হচ্ছে এই মাংসপেশি, এটা তো মাংসপেশি দ্বারা আবৃত না, এটা হচ্ছে কি মায়োকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, ঠিক আছে, মায়োকার্ডিয়াম। তারপর রয়েছে একদম মাঝখানে ইনার লেয়ার যেটা রয়েছে সেটা হচ্ছে কি আমাদের এন্ডোকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের হার্টের যে লেয়ার রয়েছে সেটা। তো আমরা হার্টের লেয়ার এটা মোটামুটি হার্টে যদি শর্ট নোট করি তখন হচ্ছে আমাদের সেটা আমরা জানতে পারবো খুব ভালোভাবে। তো আমরা বিভক্ত করে নিয়েছি, এখন আমরা হার্টের সার্কুলেশনটা জানবো। আমাদের সার্কুলেশনটা কি? সার্কুলেশন মূলত দুই প্রকার, সার্কুলেশন দুই প্রকার। কোন জায়গায় 3 প্রকার দেওয়া আছে টোটাল সার্কুলেশন, তো আমরা 2 প্রকারে জানবো। 2 প্রকার জানলে ওটা অটোমেটিক আমাদের চলে আসবে। তো সার্কুলেশন ব্লাড সার্কুলেশন, সরি, সার্কুলেশন আর 2 টাইপ। এক নাম্বার কি? এক নাম্বার হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন, 2 নাম্বার হচ্ছে কি পালমোনারি সার্কুলেশন। আচ্ছা, আমরা দুইটা বললাম, একটা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন, আরটা বললাম কি পালমোনারি সার্কুলেশন। আচ্ছা, যেহেতু আমরা দুইটা বললাম সিস্টেমিক এবং পালমোনারি, তো এই বিষয়টা আমরা জানতে হবে। যেহেতু পালমোনারি বলছি অবশ্যই তার হচ্ছে ফুসফুসের সাথে সম্পর্ক আছে, দেখেই তো হচ্ছে পালমোনারি সার্কুলেশন, ঠিক আছে। পালমোনারি আমরা আগে বলছি সেটা ফুসফুসের সাথে সম্পর্ক আছে, সেটা পালমোনারি। আর সিস্টেমিক সেটা হচ্ছে আমাদের পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর যেটা হবে সেটা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন। তো পালমোনারি সার্কুলেশনটা আমরা আগে জানবো। পালমোনারি সার্কুলেশনটা কি? আমাদের শরীরে যে রক্তগুলো রয়েছে বা আমাদের শরীরের যে দূষিত রক্তগুলো রয়েছে সেটা হচ্ছে আমাদের নিচের ভাগের রক্ত এবং উপরি ভাগের রক্ত। আমাদের নিচের ভাগের রক্তগুলো যাবে কিসের মাধ্যমে? আমাদের নিচের ভাগের রক্তগুলো যাবে ইনফিরিয়র ভেনা ক্যাভার মাধ্যমে। মানে আমাদের হার্ট তো থাকে হচ্ছে মিডিল মিডিস্টাম, আমরা আগে বলছি কি মিডিল মিডিস্টামে আমাদের হার্টটা থাকে। তো তো মিডিল মিডিস্টামে যেহেতু থাকে তো হচ্ছে আমাদের নিচের ভাগের রক্তগুলো আমাদের কি ইনফিরিয়র ভেনা ক্যাভা দিয়ে, এবং উপরের ভাগের রক্তগুলো আমাদের উপর থেকে আসবে কি রাইট এট্রিয়ামে। ভেনা ক্যাভা মানে কি আমাদের যে ভেনা ক্যাভা রয়েছে সুপিরিয়র এবং ইনফিরিয়র, উপরি এবং নিচের যে ভেনা ক্যাভা রয়েছে সেটার মাধ্যমে আমাদের রক্ত যাবে কোথায়? রাইট এট্রিয়ামে। প্রথমে আমাদের রক্ত যাবে কোথায়? রাইট এট্রিয়ামে। রাইট এট্রিয়াম থেকে আমাদের রক্তটা কোথায় যাবে? ট্রাইকাসপিড ভালভ, আমরা যে বললাম এই যে আমাদের লিখে রাখছি এখানে ট্রাইকাসপিড ভালভ। ট্রাইকাসপিড ভালভের মাধ্যমে এই যখন হচ্ছে আমাদের সংকুচিত হবে, আমাদের যে হার্ট যখন পাম্প করবে ঠিক তখন হচ্ছে এই ভালভ দরজাটা খুলে যাবে। তখন এখানে যখন ব্লাড এসে জমাবে ঠিক এখানে ভালভটা চাপ প্রয়োগ করবে, তখন হচ্ছে আমাদের ট্রাইকাসপিড ভালভটা খুলে যাবে। খুলে গেলে এই ব্লাডটা হচ্ছে কোথায় যাবে? এই ব্লাডটা হচ্ছে আমাদের রাইট ভেন্ট্রিকুলে যাবে। মানে প্রথম হচ্ছে আমাদের রক্তগুলো উপর থেকে এবং নিচ থেকে রক্তগুলো যাবে রাইট এট্রিয়ামে। রাইট এট্রিয়াম থেকে আমাদের যাবে কি ট্রাইকাসপিড ভালভের মাধ্যমে রাইট ভেন্ট্রিকুলে যাবে, ঠিক আছে। রাইট ভেন্ট্রিকল থেকে আমরা যেটা পড়ছিলাম যে সেমিলুলার ভালভ যেটা পড়ছিলাম আমরা, ঠিক আছে, ঠিক এটা হচ্ছে মানে অর্ধচন্দ্র আকৃতির যে ভালভটা থাকে এটা ঠিক হচ্ছে চন্দ্র বা তারার মতো একটা ভালভ থাকে এখানে।
তখন এখান থেকে যে চাপ প্রয়োগ করবে, এই চাপে আমাদের কি অ্যাওর্টা রয়েছে, পালমোনারি টাংজে রয়েছে আমাদের, সরি পালমোনারি টাংজে রয়েছে, এটার মাধ্যমে আমাদের রক্তগুলো কোথায় যাবে, এটার মাধ্যমে আমাদের রক্তগুলো যাবে কি ফুসফুসে, ঠিক আছে। এটার মাধ্যমে আমাদের রক্ত কোথায় যাবে, এই ভালভের মাধ্যমে রাইট ভেন্ট্রিকল থেকে যাবে আমাদের ফুসফুসে, আমাদের লাংস। যেহেতু পালমোনারি মানে কি আমরা বলছি হচ্ছে ফুসফুস, সেই অনুসারে এই ভালভের নাম হচ্ছে কি পালমোনারি ভালভ। এই ভালভের মাধ্যমে আমাদের কোথায় যাবে রক্ত, ফুসফুসে। তো ফুসফুসে গিয়ে আমাদের যে দূষিত রক্ত রয়েছে, আমাদের যে শরীরে দূষিত রক্তগুলো রয়েছে, তো এই দূষিত রক্তগুলো ফুসফুসে গিয়ে পুনরায় পরিশোধিত হয়। ফুসফুস কি আমাদের শরীরের রক্তগুলো কি পরিশোধিত করে, মানে পরিষ্কার করে আর কি, পরিশোধিত করে আমাদের ঠিক সেখান থেকে পরিশোধিত করে তো আমাদের তো এক জায়গায় যেতে হবে, অ্যালভিওলাই, ফুসফুসের বিভিন্ন পার্ট আছে, তো ওখানে গিয়ে অ্যালভিওলাই কি হয়, আমাদের যে রক্তগুলো পরিশোধিত হয়ে আমাদের কোথায় আসে, এটা কি কোথায় আসে আমাদের হচ্ছে, আমরা কিন্তু অবশ্যই আমরা একটা জিনিস এখানে খেয়াল করে রাখবো, সব জায়গায় পরে আর্টারি কিন্তু অক্সিজেনেটেড ব্লাড ব্যবহার করে, আর্টারি অক্সিজেনেটেড ব্লাড, অক্সিজেনেটিক ব্লাড ক্যারি। আর হচ্ছে ভেইন কি করে, ভেইন কি করে, ডিঅক্সিজেনেটেড ব্লাড, জেনেটিক ডিঅক্সিজেনেটেড ব্লাড। আচ্ছা, ভেইন ডিঅক্সিজেনেটেড, কিন্তু আমাদের হার্টের ক্ষেত্রে পুরো মানে জিনিসটা একটু বিপরীত, কারণ আমাদের হার্টের ক্ষেত্রে আর্টারি আমাদের কি করবে, ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করবে। আর্টারি করবে কি, হার্টের ক্ষেত্রে আমাদের আর্টারি করবে কি, ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করবে, এবং ভেইন করবে কি, অক্সিজেনেটেড ব্লাড। কারণ আমাদের যে দূষিত রক্তগুলো রয়েছে সেখানে এসে পালমোনারি ভেইনে যে তো ইয়েতে যে পরিশোধন হয়ে পুরো অক্সিজেনেটেড ব্লাড, যেহেতু আমি বলছি যে পালমোনারি টাং হচ্ছে কি, এখানে হার্টের ক্ষেত্রে পুরোটাই ভিন্ন, ডিঅক্সিজেনেটেড ব্লাড কি পালমোনারি ভেইনের মধ্যে, পালমোনারি আর্টারির মধ্যে দিয়ে যাবে কোথায়, ফুসফুসে গিয়ে পুনরায় পরিশোধিত হয়ে ডিঅক্সিজেনেটেড ব্লাড, মানে ডিঅক্সিজেনেটেড ব্লাড পালমোনারি ট্যাঙ্কের মধ্যে দিয়ে গিয়ে ফুসফুসের মধ্যে পরিশোধিত হয়ে অক্সিজেনেটেড হয়ে, মানে অক্সিজেনেটেড ব্লাড হয়ে ঠিক পালমোনারি ভেইন, এই যে আমরা যেটা বলছি পালমোনারি ভেইন কি করে, আমি বললাম ভেইন কি করে, অক্সিজেনেটেড ব্লাড, মানে ডিঅক্সিজেনেটেড ব্লাড কোথায় গেল, ফুসফুসে গেল। উই আবার ফুসফুসে কি করলো, ফুসফুসে কি আমাদের রক্তটা পরিশোধিত করে, মানে হচ্ছে পরিষ্কার করে আমাদের কি ব্লাড দিল, একটা পরিশোধিত ব্লাড, মানে অক্সিজেনেটেড ব্লাড দিল। ডিঅক্সিজেনেটেড মানে কি, আমাদের অক্সিজেন নাই, অক্সিজেন অসমন্য ব্লাড, সেটা হচ্ছে কি আমাদের ফুসফুসের মধ্যে যায়, ওই কি আমাদের একটা পরিপক্ক অক্সিজেনেটেড ব্লাড দিল। সেটা হচ্ছে কি, সেটা আবার কার মধ্যে, আবার হার্টে আসবে, আমাদের তো হার্টে আসতে হবে, ঠিক আছে, হার্ট তো আমাদের আবার সেটা সাপ্লাই করতে হবে, তো হার্টে তো সারা দেশে সাপ্লাই করে আমাদের ব্লাডটা। তো পালমোনারি ভেইন এই মাধ্যমে পরিশোধিত ব্লাড, মানে অক্সিজেনেটেড ব্লাড, ঠিক আছে। একটা জিনিস মনে রাখবেন, হার্টের ক্ষেত্রে শুধু আর্টারি কি করবে, ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করবে, মানে বহন করবে, আর হচ্ছে ভেইন, হার্টের ক্ষেত্রে ভেইন কি অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করবে, আর বাকি যত শরীরের রয়েছে আমাদের আর্টারি ভেইন রয়েছে সবগুলো কি সেম, অক্সিজেনেটেড ব্লাড বের করবে এবং ডিঅক্সিজেনেটেড ব্লাড ভেইন বের করবে। তো সেটা হচ্ছে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, ঠিক আছে। আর হার্টের একটা নির্দিষ্ট ব্লাড সাপ্লাই আছে, সেটা কি করোনারি সাপ্লাই। তো আমরা কি করলাম, পরিশোধিত কোথায় হবে, ফুসফুসে গিয়ে ডিঅক্সিজেনেটেড ব্লাড অক্সিজেনেটেড হয়ে পালমোনারি ভেইনের মধ্যে দিয়ে আমাদের কোথায় আসবে, যেটা পালমোনারি ভেইনের মধ্যে দিয়ে আমাদের আসবে লিপেট্রিয়ামে আসবে, ঠিক আছে। পালমোনারি ভেইনের মধ্যে দিয়ে আমাদের লিপেট্রিয়ামে ব্লাডটা আসবে, ঠিক আছে, মানে পরিশোধিত ব্লাড, অক্সিজেনেটেড ব্লাড। এখানে আসার পর তো আমাদের এখানে যে আমরা পড়ছি মাইটাল ভালভ, যেটা পড়ছিলাম আমরা, মাইটাল ভালভের মধ্যে এই ভালভটা তখন এখানে যখন চাপ পড়বে তখন তো এই ভালভটা খুলে যাবে, ঠিক আছে, সরি বাইকাসপিড ভালভটা খুলে যাবে, যেটা হচ্ছে বাইকাসপিড ভালভটাও এখানে এসে তো খুলে যাবে। তো এখানে খুলে যাওয়ার পর ব্লাডটা কোথায় আসবে, এখানে যখন খুলে যাবে ব্লাডটা, তখন এখানে এসে জড়ো হবে, তখন পাম্প করবে, তখন এই ভালভটা খুলে যাবে, মানে বাইকাসপিড ভালভ। টাই মানে কি,
তিনটা ভাল্ব থাকবে ওখানে, ঠিক আছে। টাই মানে কি 3, ওই যে আমরা পড়ছিলাম না ট্রিকুয়েটাল, তারপর ট্রাই কাসপেড। ট্রাই মানে হচ্ছে কি 3, আর তার বাই মানে কি 2 বোঝাচ্ছে, ঠিক আছে। তো এখানে দুইটা একটা ভাল্ব থাকবে, সেটা হচ্ছে কি খুলে যাবে, খুলে যায় আমাদের ব্লাডটা কোথায় আসবে, লেফট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। তো লেফট ভেন্ট্রিকল যখন আসবে তখন এখানে আবার চাপ প্রয়োগ করা হবে, তখন এখানে যখন চাপ পড়বে তখন ব্লাডটা কোথায় যাবে, তখন এই যে আমাদের ভালভটা রয়েছে মাইটাল ভালভ যেটা, তো এই ভালভটা তখন কোন জায়গায় যখন যাওয়ার রাস্তা না থাকবে তখন তো এক রাস্তা দিয়ে তার মানে ব্লাডটা বের হতে হবে, তাই না। তো তখন হচ্ছে আমাদের এখান থেকে আসে হচ্ছে একটা রাস্তা, এখান থেকে আসলো কি পালমোনারি রাস্তা, পালমোনারি ট্যাঙ্কের, আর এদিক থেকে হচ্ছে লিফট ভেন্ট্রিকল থেকে রয়েছে আমাদের কিসের রাস্তা, অ্যাওর্টা যেটা। তো সেখান থেকে লিফট ভেন্ট্রিকল দিয়ে অ্যাওর্টার মাধ্যমে মানে মাইটাল ভালভে অ্যাওর্টার মধ্যে দিয়ে এইখান দিয়ে ব্লাডটা কোথায় যাবে, এখান দিয়ে আমাদের ব্লাডটা হচ্ছে কি সারা দেহে ছড়িয়ে যাবে, ঠিক আছে। এখান দিয়ে হচ্ছে আমাদের সারা দেহে ছড়িয়ে যাবে। তো এটার হচ্ছে তিনটা পার্ট রয়েছে, মানে অ্যাওর্টার তিনটা পার্ট রয়েছে, অ্যাসেন্ডিং পার্ট, অ্যাসেন্ডিং অ্যাওর্টা, তারপর আর্চ অফ অ্যাওর্টা এবং ডিসেন্ডিং অ্যাওর্টা। তো অ্যাসেন্ডিং অ্যাওর্টা মানে কি, অ্যাসেন্ডিং মানে কি মানে উপর দিক ব্লাডগুলো উঠতেছে, অ্যাসেন্ডিং মানে কি ওঠা বা কোনো জেগে ওঠা বা যেটা বলেন আপনারা, অ্যাসেন্ডিং মানে কি ওঠা। এবং আর্চ অফ অ্যাওর্টা, আর্চ মানে কি এরকম একটু মানে চওড়া বাঁকার মতো থাকবে, ঠিক আছে, আর্চ অফ অ্যাওর্টা। এবং ডিসেন্ডিং মানে নিচ দিক, ঠিক আছে, নিচ দিকে যে এসে অ্যাওর্টা রয়েছে সেটা হচ্ছে কি ডিসেন্ডিং অ্যাওর্টা। তো এখানে গিয়ে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের আর্টারি, ক্যারোটিড আর্টারি মানে উপরিভাগের যত রকমের ব্লাড দরকার রয়েছে, তো সেগুলো হচ্ছে ক্যারোটিড আর্টারি, তারপর হচ্ছে মানে বিভিন্ন ধরনের আর্টারি রয়েছে। তো নিচ দিক দিয়ে গেছে যেটা যে গেছে ডিসেন্ডিং অ্যাওর্টা যেটা গেছে, তো এটা বিভিন্ন ধরনের অ্যাবডোমিনাল অ্যাওর্টা, তারপরে রয়েছে আপনারা বিভিন্ন ধরনের আছে ফেমোরাল আর্টারি। তো এগুলো যত ধরনের আছে সব কি আমাদের এই অ্যাওর্টার মাধ্যমে কি আমাদের সারা দেহে ব্লাডগুলো ছড়িয়ে যায়। ঠিক ছড়িয়ে গিয়ে আমাদের শরীরে কি বিভিন্ন ধরনের কাজকর্মতা মানে যেখানে যেখানে ব্লাড প্রয়োজন সেখানে আমাদের ব্লাড পৌঁছে দেয়, ঠিক আছে। ওটা কি আমাদের যেখানে যেখানে ব্লাড পৌঁছে দেওয়ার দরকার সেখানে পরিশোধিত ব্লাড কিন্তু এটা, ঠিক আছে। তো এই পাশে কি মানে পরিশোধিত ছিল মানে ডিঅক্সিজেন ছিল, তো এই ফুসফুসের মধ্যে গিয়ে অক্সিজেনেটেড হয়ে তো আমাদের সেখানে এই ওয়াটার মাধ্যমে সারা দেহে অক্সিজেনেটেড ব্লাড কি করলো পৌঁছিয়ে দিল, ঠিক আছে। পৌঁছিয়ে দেওয়ার পর তো পৌঁছে দেওয়ার পর আবার সেম মানে সারা দেহে যেখানে যেখানে আছে সেখানে পৌঁছে দেওয়ার পর আবার যে দূষিত রক্তটা আছে আবার সেই উপরের ভাগের অংশ এবং নিচের ভাগের অংশ দিয়ে ব্লাডটা হচ্ছে আমাদের চলে যাবে, ঠিক আছে। তো হচ্ছে আমাদের পালমোনারি সার্কুলেশন মানে কি আমাদের ফুসফুস পর্যন্ত গেল, ঠিক আছে। এই ফুসফুস পর্যন্ত গেল যেটা যে সম্পূর্ণটা হলো একটা সাইকেল, সেটা হচ্ছে কি পালমোনারি সার্কুলেশন। আর সিস্টেমিক সার্কুলেশন করে এই ফুসফুস থেকে এই আউট আমাদের লিপেডিয়াম থেকে গেল, লিপেডিয়াম থেকে বাকি যে ঘটনা ঘটলো সেটা হচ্ছে আমাদের সিস্টেমিক সার্কুলেশন, ঠিক আছে। এখন সিস্টেমিক সার্কুলেশনের পরে আরেকটা যেটা বলছিলাম আপনাদের পোর্টাল সার্কুলেশন থাকে। পোর্টাল মানে কি এই যে এইখানে দুটো সম্পূর্ণ হওয়ার পরে যে আমাদের শরীরে যে সরে গেল ব্লাডটা, ঠিক আছে, সরে যাওয়ার পরে যেখানে যেখানে দরকার সেখানে সেখানে গেল, সেটা হচ্ছে কি আমাদের পোর্টাল সার্কুলেশন, ঠিক আছে। সেটা হচ্ছে আমাদের পোর্টাল সার্কুলেশন। আচ্ছা, আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। তো এটার একটা নির্দিষ্ট আছে সাইকেল রয়েছে, ঠিক আছে। এই সাইকেলে আপনি যখন আপনি জন্মগ্রহণ করছেন, ঠিক আছে, তখন থেকে মানে মায়ের পেটের ভিতর থেকেই আপনার এই সাইকেলটা চলমান, ঠিক আছে। যখন হচ্ছে আপনি শিশু ছিলেন মায়ের পেটে ফেটাস অবস্থায় ছিলেন বা হচ্ছে শিশু অবস্থায় ছিলেন, তখন থেকে আপনার এই সাইকেলটা শুরু হয়েছে, ঠিক আছে। তখন হচ্ছে আমাদের হার্ট রেট নর্মাল কত 60 থেকে 90, অ্যাভারেজ হচ্ছে কত 72, ঠিক আছে। আমাদের হার্ট রেট অ্যাভারেজ হচ্ছে কি 72। তো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষ, বাচ্চাদের একটু কম বেশি এগুলো হবে বা বয়স্কদের একটু বেশি। তো এটা হচ্ছে আপনারা যখন বই পড়বেন তখন আরো ভালো জানতে হবে। তো এই পুরো প্রক্রিয়াটা কি আমাদের আজীবন মৃত্যুর আগ পর্যন্ত এই পুরো প্রক্রিয়াটা কি সম্পূর্ণ মানে হয়ে যাবে আর কি, সম্পূর্ণ হবে আর কি। যেটা হচ্ছে আর কোনো মতে যদি হার্ট যদি মানে অ্যাব নর্মাল কাজ করে, ঠিক আছে, অ্যাব নর্মাল আপনার হার্টের তো এখান থেকে যখন এগুলো হচ্ছে, ঠিক আছে, আপনার যে স্পন্দন দিচ্ছে মানে হার্ট, এগুলো তো একটা সাউন্ড হচ্ছে, আপনার ব্লাডগুলো যাচ্ছে একটা সাউন্ডের মাধ্যমে হচ্ছে। তখন আমরা যখন অ্যাবনর্মাল হার্ট সাউন্ড আমরা শুনবো, অ্যাবনর্মাল হার্ট সাউন্ডের নাম হচ্ছে কি মারমার, ঠিক আছে। আপনারা যখন বই পড়বেন তখন আপনারা জানতে পারবেন অ্যাবনর্মাল হার্ট সাউন্ডের নাম কি মারমার। তো এই পুরো প্রক্রিয়াটা তো আমাদের সবসময়
হচ্ছে আর কি, আমাদের শরীরের মধ্যে সবসময় হচ্ছে, এখনো হচ্ছে, মানে জীবিত অবস্থায় থাকলে এই পুরা প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়। ঠিক আছে, এই পুরা প্রক্রিয়াটা সাপোজ হচ্ছে পুরা প্রক্রিয়াটা ঠিক মতো মানে সিস্টোল এবং ডায়াস্টোল মানে সংকোচন এবং প্রসারণ হচ্ছে না, তখন কি সমস্যা হয়? ওই যে আমাদের হার্ট অ্যাটাক বলে না, যে হচ্ছে হার্ট অ্যাটাক হয়েছে, তখন হচ্ছে আমাদের এই হার্ট অ্যাটাকটা হয়। সাপোজ এগুলোর মধ্যে ঠিকঠাক ব্লাড যাচ্ছে না, তখন কি সে হচ্ছে মানে ঠিকঠাক নিঃশ্বাস বা হচ্ছে জায়গায় মানে আমাদের রক্তের মাধ্যমে তো অক্সিজেন পোষায় আমাদের শরীরে, তো সেই অক্সিজেন কি তিনি নিতে পারবে না, তো ওই মুহূর্তে তিনি হচ্ছে মানে বেশি সিরিয়াস হলে কি তাকে সে হচ্ছে মৃত্যুবরণ করতে পারে। তো এই পুরা প্রক্রিয়াটা সম্পূর্ণ হওয়ার জন্য আমাদের আসলে কি একটা নির্দিষ্ট টাইম আছে, ডিউরেশন মানে সময়, ডিউরেশনটা কত, ডিউরেশন মানে ডিউরেশন হচ্ছে কি পুরা প্রক্রিয়াটার একটা সম্পূর্ণ হতে আমাদের একটা ডিউরেশন আছে। ঠিক আছে, ডিউরেশনের মাধ্যমে হচ্ছে পুরা প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়। ঠিক আছে, তো মানে একটা সময় আছে, এই সময়ের মধ্যে হচ্ছে এই আমাদের হার্ট যে রয়েছে এটা পুরো প্রক্রিয়াটা সম্পূর্ণ করে। ঠিক আছে, তো আশা করি আপনারা ব্লাড সার্কুলেশন বুঝতে পারছেন। তো কেউ যদি বুঝতে না পারেন তো এক দুইবার যদি ভিডিও রেকর্ডটা আপনারা দেখেন তাহলে হচ্ছে আরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তো আজকের ক্লাস আমাদের এইটুকুই ছিল হার্ট সম্পর্কে। তো আগামী ক্লাসে নেক্সট ক্লাসে আমরা হচ্ছে অন্য একটা সিস্টেম দেবো, সেখানে হচ্ছে যে গুরুত্বপূর্ণ টপিক রয়েছে, তো সেই বিষয় নিয়ে আলোচনা করবো। তো বলে রাখি আপনাদের মধ্যে যারা হচ্ছে আমাদের চ্যানেলে নতুন, ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে যারা ভিডিও দেখতেছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং হচ্ছে পাশে থাকা বেল আইকন অন করে দেবেন, যাতে সবার আগে আপনি আইএসটি যে ভিডিওগুলো রয়েছে সবার আগে আপনি পেতে পারেন। এবং আশা করি আপনাদের অনেক ভালো হবে, আপনারা অনেক ভালো শিখতে পারবেন, আমাদের ক্লাসের সাথে যুক্ত থাকলে অনেক ভালো কিছু করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো আল্লাহ হাফেজ।